আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন পর আজকে একটা ভিডিও দিতেছি, কারণ ঈদের চাপে অনেক কাজ করতে পারিনি। তারপরও বাড়িতে গিয়েছিলাম, সেই জন্যে আরও কোনো ভিডিও দেইনি, ব্লগের কাজ তো করিনি। তো আজকে একটা জামা কামিজ কাটলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন কীভাবে আমি জামাটি কাটি। 40 বডির আমি একটা জামা কাটতেছি। চল্লিশ বডি জামা, এখানে গলার অংশ দিলাম আমি 2.5 ইঞ্চি, গলার চওড়া কাঁধে দিলাম 4 ইঞ্চি। 40 বডিতে সাধারণত 4 ইঞ্চি কাঁধে দিই। আর এখানে গলার অংশে 5.5 দিলাম, এবং পিছনে পাটে 3.5 আর সামনে পাটে 5.5 দিয়ে আমি গলার অংশটা আটকালাম। আর এখানে হচ্ছে বডির 5 ভাগের 1 ভাগ হয়তো 40 বডির আমি 5 ভাগ করলে মহড়ায় আসি হচ্ছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে দাগ দিলাম। আর একইভাবে এই দাগের ভিতরে কোমরের বডির মাপে 40 মহড়ায় 40-এ 5 ভাগের 1 ভাগ করে নিতে হয়, এবং বডিতে নিতে হয় 4 ভাগের 1 ভাগ। বডিতে 4 ভাগের 1 ভাগ আমার 10 আসে। তো আমি 10 নিলাম, এবং 1 ইঞ্চি বেশি 10 আসলে 11 নিতে হবে। বডিতে 9 আসলে 10, 10 আসলে 11, 11 আসলে 12। সাধারণত বডিতে যা আসে তার সাথে 1 ইঞ্চি বেশি কাপড় নিয়ে কাটতে হয়, কারণ 2 ইঞ্চি ভিতরে থাকে এবং 1-2 ইঞ্চি সামনে থাকে। তো এখানে শেষটার মাপে দিলাম 14 ইঞ্চি, এবং আমার ফাড়ার অংশ হচ্ছে 20 ইঞ্চি। তো হয়ে গেল আমার কামিজ কাটা। কারণ বডিতে 4 দেয়, বডিতে আমি এখানে 11 দিছি। বডি এখানে আমার 10 আছে এবং 11 আছে, এবং এখানে কোমরের অংশে শেষের যে অংশটা সেইখানে আমি 10 দিলাম। আর এখানেও ছাড়ার এখানেও 11, কারণ বডিতে যদি 10 আসে তাহলে বিশেষ করে এখানে 1 ইঞ্চি কম থাকবে, 9 আসবে, এবং ফাড়ার এখানে আসবে 1 ইঞ্চি বেশি বা সমান। কারণ মোটা থাকলে কমে বেশি থাকলে তারপরে 1 ইঞ্চি বেশি দিতে হয়, এবং সমান থাকলে বডিতে এবং কমরে সমান দিতে হয়। তো হয়ে গেছে আমার এখন শেষ কাটি শেষ করলে হবে। তাদের এখানে 1/2 ইঞ্চি বেশি দিতে হয়, হাফ ইঞ্চি একটু কম ইঞ্চি করে কাটলে জামাটার শেপ সুন্দর হয়। টাক কেটে নিলে একটু সিলাইতে সময় সহজ হয়। এছাড়া কামিজ কাটা হয়ে গেল। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।